আমাদের আশেপাশে প্রতিটি পরিবারেই এখন উচ্চ রক্তচাপ খুবই কমন একটি বিষয়। তো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হচ্ছে না, সাথে প্রস্রাবের বেগ অনেক বেশি, প্রস্রাব ধরে রাখার সমস্যা এবং ফেনাযুক্ত প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব, এই লক্ষণগুলো দেখা দিলে দেরি করবেন না, কারণ এই লক্ষণগুলো কিডনি রোগকে নির্দেশ করে। দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। কিভাবে ক্ষতিগ্রস্ত করে মনে প্রশ্ন জাগতে পারে। অতিরিক্ত রক্তের চাপ ক্ষুদ্র রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে। প্রতিটি কিডনিতে প্রায় 1 লক্ষ ফিল্টার থাকে, যেটাকে গ্লোমেরুলি বলে। আর রক্তের চাপ অনেক বেশি হলে এই ফিল্টারগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন প্রস্রাবে প্রোটিন ঝরে, যাকে আমরা প্রোটিনিউরিয়া বলে থাকি। দীর্ঘমেয়াদী হাইপারটেনশন এবং হাই ব্লাড প্রেশার ইজিএফআর কমে যায়, যা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি এর প্রধান কারণ। রেনিন, এনজিওটেনসিন এবং অ্যালডোস্টেরন হরমোন, যা নিঃসরণ করে কিডনি, আর এই হরমোনগুলাই মূলত আমাদের রক্তের চাপকে নিয়ন্ত্রণ করে, তরলের ভারসাম্য রক্ষা করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। আর এই হরমোনগুলো যদি সঠিকভাবে নিঃসরণ না হয়, তাহলে তরলের ভারসাম্য রক্ষা করা সম্ভব হয় না এবং রক্তচাপও নিয়ন্ত্রণ সম্ভব হয় না।